যে কোনো দেশের যেটা হয় কি, সেন্ট্রাল ব্যাংক শুড বি ইন্ডিপেন্ডেন্ট। এখানে আমরা যদি ইউএসএ বলি, ইভেন আমি নিজে দীর্ঘদিন মালয়েশিয়াতে ছিলাম, ওখানে একটা ইউনিভার্সিটিতে আমি টিচার ছিলাম। সো আমি মালয়েশিয়ার সিস্টেমটাও জানি যে তাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর ডাইরেক্টলি রিপোর্টস টু দ্য হেড অফ স্টেট, not they are not actually answering to the ফাইন্যান্স মিনিস্ট্রি, কারণ সেন্ট্রাল ব্যাংক হ্যান্ডেল করে হচ্ছে মনিটারি পলিসি ফর এনি কান্ট্রি, আর ফাইন্যান্স মিনিস্ট্রি কন্ট্রোল করে হচ্ছে ফিসকাল পলিসি। সো দিজ আর কনফ্লিক্টিং sometimes. হ্যাঁ, সো এই জন্য কিন্তু যে দিস টু শুড বি ইন্ডিপেন্ডেন্ট বডি, এখানে কারো উপর কারো কিন্তু মানে ওই কন্ট্রোলটা থাকা উচিত না। যদি কোনো রকম কন্ট্রোল চলে আসে সেখানেই কিন্তু একটা ওই গুড গভর্নেন্সের কথা যেটা বলছেন, এইখানে একটা মানে সংকট তৈরি হতে পারে। সো এটা শুধু বাংলাদেশ নয়, যে কোনো দেশেই যদি এই মানে সেপারেশনটা প্রপারলি বা ইন্ডিপেন্ডেন্সটা প্রপারলি মেনটেন না করা হয়, সেই ক্ষেত্রে এ ধরনের সমস্যা হতেই পারে। সো যার জন্য মানে ইভেন আমি দেখেছি মালয়েশিয়াতে যেটা, যে তারা সেন্ট্রাল ব্যাংক গভর্নর ইজ কমপ্লিটলি independently working, they are giving the monetary policy and they are completely answering to the head of state. সো এই জায়গাটা বোধহয় আমাদের বাংলাদেশে আমরা কতটুকু পারছি, এটা আমাদের সিরিয়াসলি বোধহয় চিন্তা করার একটা ব্যাপার আছে। আমরা প্রায় বাংলাদেশে 50 বছর, অ্যাকচুয়ালি উই আর পাসিং হাউ মেনি ইয়ার্স, 60 আফটার ইন্ডিপেন্ডেন্স, আমাদের 71-76 অ্যাবাউট 55 ইয়ার্স, রাইট? সো এই 55 বছরে আমরা এই জায়গাটা কতটুকু মানে শক্তিশালী করতে পেরেছি যে মনিটারি পলিসিটা সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্টলি করবে অ্যান্ড দে উইল হ্যাভ দ্য এক্সপার্টিস টু ডু ইট, এবং তারা যে কোনো অ্যান্সার সরাসরি হেড অফ স্টেটকে দেবে। সো দে শুড নট বি এনি হাউ ইনফ্লুয়েন্সড বাই এনি আদার ইউনিট এন্টিটি। সো এইটাই আমি বলবো যে গুড গভর্নেন্সের ক্ষেত্রে এটা ইটস অ্যান ইম্পর্টেন্ট, মানে ইটস এ থিওরিটিক্যাল অ্যাসপেক্ট। আমি পলিটিক্যাল অ্যাসপেক্টে যাবো না, বাট থিওরিটিক্যাল অ্যাসপেক্টে আমরা যেটা বলি যে দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট কন্ডিশন, প্রি কন্ডিশন। না, এই থিওরিটিক্যাল অ্যাসপেক্টের জায়গায় বাংলাদেশ ব্যাংকের যে রোল, আচ্ছা এখন বারবার বলা হচ্ছে পলিটিক্যাল অ্যাসপেক্টের কারণে বাংলাদেশ ব্যাংক রোল হয়তো পালন করতে পারছে না, এইটা আসলে কি বাস্তবসম্মত? কারণ এইখানে তো গভর্নমেন্টের তো একটা গুড ইচ্ছা সবসময় থাকে, সে যে কোনো গভর্নমেন্ট, কারাপ্টেড গভর্নমেন্টের ইচ্ছা থাকে যে অর্থনীতির। আমি প্রথমে বলে নিয়েছি যে আমি পলিটিক্যাল অ্যাসপেক্টে যাব না, আমি জাস্ট থিওরিটিক্যাল অ্যাসপেক্টটা ক্লিয়ার করে দিলাম যে দিস ইজ হাউ উই এক্সপেক্ট থিংস টু হ্যাপেন। এখন যদি এখন এখানে দেখার ব্যাপার আছে যে বাংলাদেশে এই জায়গাটায় কোনো ঘাটতি আছে কি না। সো সেই ঘাটতি থাকলে সেটা কিভাবে, তখন সরকার দেখবেন যে এটা যদি ঘাটতি থাকে সেটা কিভাবে পূরণ করা যায়। বাট ওই একটা বেজ আছে যেটা মানে ইকোনমিক অ্যাসপেক্টে, এটা ম্যাক্রো ইকোনমিটা একটা ইম্পর্টেন্ট বেজ হলো যে সেন্ট্রাল ব্যাংক শুড বি ইন্ডিপেন্ডেন্ট। সো সেই জায়গাটা আমরা যদি করে থাকি তাহলে দেখতে হবে আদার কোনো রিজন আছে কি না, সেই জায়গাটা যদি না করে থাকি তাহলে কিভাবে করা যাবে। সো এটা আমাদের মনে হয় একটু মানে রিভিউ, কারণ উই হ্যাভ এ নিউ গভর্নমেন্ট নাও। আচ্ছা, আপনি আপনার সঙ্গে এর আগে কথা হয়েছে আমার, তখন আপনি বিভিন্ন সময় বা আপনি যেটা পড়ান আপনার ইউনিভার্সিটি, সেটা হলো ইন্টারন্যাশনাল ট্রেড, ইন্টারন্যাশনাল ফিনান্সিং নিয়ে আপনার কাজ আছে। আচ্ছা, সেক্ষেত্রে বাংলাদেশের কোনো ব্যাংক এখন পর্যন্ত, মানে যেহেতু আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে কি বলে, বাংলাদেশের কোনো ব্যাংক আন্তর্জাতিক মার্কেটে তাদের অ্যাক্সেসিবিলিটি নেই, এমনকি বাংলাদেশে কোনো ইন্টারন্যাশনাল ট্রেড করার মতো কোনো ব্যাংক বাংলাদেশ গঠন করতে পারে না। আমাদের ইন্টারন্যাশনাল ট্রেড করতে হয় বিদেশি ব্যাংকের মাধ্যমে, অর্থাৎ এখানকার সাপোর্টিং ব্যাংক হিসেবেই মূলত কাজ করে। আচ্ছা, এই সংকট এটা কি শুধুমাত্র পলিটিক্যাল অ্যাসপেক্টের কারণেই মনে হয়, নাকি আমাদের কোনো আর্থিক কোনো দুর্বলতা রয়েছে? আপনার কাছে কি মনে হয়? ওয়েল, আমি যেটা আপনাকে বলেছিলাম যে আমার আসলে ফাইন্যান্সিয়াল ইকোনমিক্স ইজ নট মাই এরিয়া, এটা আসলে ইটস মোর অফ ফাইন্যান্সিয়াল ইকোনমিক্স ইস্যু। সো আমি যেহেতু এই ব্যাপারে আমি কখনো ভাবে ডিটেইলে স্টাডি করিনি, আই উইল নট বেটার কমেন্ট অন দিস।
বাট হ্যাঁ, ট্রেডে যেটা বলেছেন যে এখনো বাংলাদেশের কোনো ব্যাংক স্ট্রংলি মানে ডাইরেক্টলি বোধহয় অ্যাক্সেস করতে পারে না, কারণ আমাদের যে ভায়া হয়ে আসতে হয়। যেমন বেশ কিছু ব্যাংক আছে বোধহয় সিটি ব্যাংকের বা স্ট্যান্ডার্ড চার্টার্ড এদের ভায়া হয়। সো এখানে বোধহয় আমাদের ব্যাংকগুলো কিন্তু কিছু কিছু ব্যাংক তো আসলে অনেক শক্তিশালী, মানে ওভাবে যদি আমরা বলি যে ওভারঅল হয়তো ব্যাংকিং সিস্টেমে অনেক ইস্যুজ আছে, বাট আমরা কিন্তু অলরেডি বাংলাদেশে স্ট্রং কিছু ব্যাংক ডেভেলপ করেছি। সো এই ব্যাংকগুলোকে কিন্তু আসলে আমাদের ফিউচারে কীভাবে ইন্টারন্যাশনাল এক্সপোজ করা যায়, তাদেরকে ওই গেটওয়েগুলো দেওয়া যায়, এটা বোধহয় আসলেও মানে সেন্ট্রালি আমাদের চিন্তা করার একটা স্কোপ আছে। জি, মেবি দে আর কেপেবল।